আর এবার একটু নজর রাখা যাক হাওড়ার বাগনানের রামচন্দ্রপুরের দিকে। সেখানে স্ত্রীকে খুন করে মাটিতে দেহ পোতা, সেই দেহ পোতার ছক বানচাল। হাওড়ার বাগনানের রামচন্দ্রপুরের ঘটনা, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। আমার সঙ্গে রয়েছে সরাসরি সন্তু। আমি সন্তুর কাছ থেকে আরো ডিটেল জানবো। সন্তু, প্রথমেই জানতে চাইবো কি কারণে স্ত্রীকে খুন, পরিবার কি জানাচ্ছে, একই সঙ্গে কিভাবে এই দেহ পোতার ছক বানচাল, সব মিলিয়ে পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে আসছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে মৃত নার্গিস পারভিন এ কিন্তু বাগনানের খাজিন্ডান এলাকার বাসিন্দা। যেটা জানা যাচ্ছে তার প্রথম বিয়ে, তার ডিভোর্স হয়। ডিভোর্সের পরেই মাস চারেকের মধ্যেই কিন্তু এলাকারই যুবক আজাদ খানকে বিয়ে করেন রেজিস্ট্রি করেই। সেই বিয়েই কিন্তু মানতে চাননি আজাদ খানের পরিবারের লোকজন। এই নিয়েই মূলত তার মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক একটা বচসা চলছিল। সেই বচসায় মূলত এই খুন বলে মনে করছে তার আত্মীয় পরিজনরা। যেটা ঘটনা, গতকালে কিন্তু এই নার্গিস পারভিন কিন্তু আরামবাগে বিয়ে বাড়িতে গিয়েছিল। সেখান থেকেই তাকে কিন্তু বাইকে করে নিয়ে আসে বাগনানের থানার রামচন্দ্রপুর এলাকায়। সেখানে একটি নির্জন জায়গা এবং রামচন্দ্রপুর যে খাল, সেই খালের পাশে প্রথমে তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং পরে দেহ লোপাটের জন্য তাকে কিন্তু খালের পাড়ে পোতার চেষ্টা করছিল। সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই পুরো নজরে এসে যায় এবং তারপরেই কিন্তু স্থানীয় বাসিন্দা তাকে হাতে নাতে ধরে ফেলে দেহ লোপাট করার উদ্দেশ্যে। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যে তার স্ত্রীর দেহ কিন্তু খালি মাটিতে পুঁতে দিয়েছে। এরপরই খবর দেওয়া হয় বাগনান থানার পুলিশের কাছে। পুলিশ এসে কিন্তু মাটি খুঁড়ে তার স্ত্রীর দেহ উদ্ধার করে এবং অভিযুক্ত রাজীব খানকে কিন্তু গ্রেপ্তার করেছে। যদিও মৃতের পরিবারের দাবি যে দীর্ঘদিন ধরে যে পারিবারিক অশান্তি, সেই অশান্তির কারণেই মূলত এই ঘটনা এবং দোষী কিন্তু উপযুক্ত শাস্তি চাইছে মৃতের পরিবার। আমাদের বাড়ির পাশ দিয়েই ওকে নিয়ে চলে গেছে। নিয়ে যেতে আমি আর কিছু জানিনি। তারপরে দেখুন ফোন করছি, মেয়ে সুইচ অফ ফোন, ওই ছেলেটারও সুইচ অফ। আমি তখন বলছি যে আমার মেয়ের তাহলে কোনো ক্ষতি হয়েছে। তারপরে রাত তখন 2টো বাইকে এখান দিয়ে খবর যাচ্ছে, তোমাদের নার্গিস কোথা? বলে আমি তো জানিনি। বলে নার্গিস এখানে আমাদের আরামবাগ দিয়ে চন্দ্রপুরে এনে মেরেছে আমার মেয়েটাকে প্রথমে নাকি আমি জানি না, বলে চড় মেরেছে, দিয়ে পাঁকে পুঁতে দিয়েছে। পুলিশ তো ধরেছে, আপনি শাস্তি চান? তো শাস্তি চাই, আমি শাস্তি চাই। চার মাস আগে ডিভোর্স হয়ে যাওয়ার পরে বিয়ে হয়েছে, প্রেম করে বিয়ে করেছে। এবং ছেলেটা ওর স্বামীর বাড়ি ডিস্টার্ব করে এবং ওর স্বামীর বাড়িকে ডিস্টার্ব করে প্ররোচনা দিয়ে ওর প্ররোচনায় পা দিয়ে বিয়ে করে মাটিতে পুঁতে দিয়ে। এবং একটা ফুলওয়ালা যাচ্ছিল, যে তাকে দেখতে পেয়ে বলছে তুমি কেন মারছো, তাকেও মেরেছে। তখন ক্লাবে যে খবর দিয়েছে, ক্লাব এসে দেখে, ছেলেরা এসে দেখে যে ওকে মেরে দিয়েছে এবং ছেলেটাকে সঙ্গে সঙ্গে ধরে।